আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, রব্বি জিদনি ইলমা। আজকের ক্লাসে আমরা পুরুষবাচক থেকে কিভাবে স্ত্রীবাচক বানানো যায় ভার্বের ক্ষেত্রে এবং নন ভার্বের ক্ষেত্রে সেটা শিখব ইনশাল্লাহ। এতদিন আমরা হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু পড়েছি। যে পুরুষবাচক যে শব্দগুলো আছে সে সম্পর্কে আমরা জেনেছি। আপনারা পাশে দেখতে পাচ্ছেন এখানে স্ত্রীবাচক কিছু প্রনাউন আছে। হিয়া, হুন্না, আন্তি, আন্তুন্না, আনা, নাহনু। হিয়া আমরা আজকে হিয়া সম্পর্কে জানবো। হুন্না, আন্তুন্না, আন্তি এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। হুয়া অর্থ হলো সে একজন পুরুষ, আর হিয়া হলো সে একজন স্ত্রী। যেভাবে ইংরেজিতে আলাদা আলাদা আছে, বাংলাতে আলাদা আলাদা আছে, একইভাবে আরবির ক্ষেত্রেও আলাদা আছে। এখানে হচ্ছে হুয়া, যেমন ইংরেজিতে হি, তারপর হলো শি। এখানে হলো হুয়া, হিয়া। হুয়া মানে সে একজন পুরুষ, আর হিয়া মানে হলো সে একজন স্ত্রী। তো অন্যগুলা সম্পর্কে আমরা সামনের লেভেলে বা যখন আরও কিছু পড়া আমরা শিখব তখন আমরা জানব। দেখেন এখানে আলিমা, আলিমা মানে সে একজন পুরুষ, এখানে হুয়া আছে। আর আলিমা শেষে যদি তা সাকিন যুক্ত হয় তাহলে বোঝা যাবে এখানে হিয়া আছে। আগে আমরা পড়েছি শুধু হুয়া। আলিমা সে একজন পুরুষ জেনেছে, এখানে হুয়া আছে। এখন শেষে একটা তা সাকিন যুক্ত হয়েছে। এটা হলো অতীতের ক্ষেত্রে। অতীতের ক্ষেত্রে যদি শেষে তা সাকিন আসে তাহলে বুঝতে হবে সেখানে হিয়া আছে। হিয়া মানে সে একজন মহিলা। তাহলে আলিমা থেকে আলিমাত করে ফেললেই সেটা সে একজন মহিলা হয়ে যাবে। আলিমা সে একজন পুরুষ জেনেছে, আলিমাত সে একজন মহিলা জেনেছে। ইয়ালামু তালামু। ইয়ালামু আমরা আগে পড়েছি, ইয়ালামু মানে সে একজন পুরুষ জানে বা জানবে, অনতীত। আর তালামু, তালামু মানে হলো সে একজন মহিলা জানে বা জানবে। ইয়ালামু সে একজন পুরুষ জানে বা জানবে, তালামু সে একজন মহিলা জানে বা জানবে। তাহলে শুরুতে যে ইয়া আছে এটা যদি তা হয়ে যায় তাহলে সেটা হিয়া হয়ে যাবে, মানে স্ত্রীবাচক হয়ে যাবে। ইয়ালামু সে একজন পুরুষ জানে বা জানবে, তালামু সে একজন মহিলা জানে বা জানবে। মানে হুয়া থেকে হিয়া হওয়ার জন্য অনতীতকালে শুরুতে ইয়াটা তা হয়ে যাবে। তো আরেকটা প্রশ্ন থাকে এখানে, সেটা হলো আমরা এতদিন পড়েছি শুরুতে তা শেষে পেশ থাকলে সেটা আন্তা দিয়ে অর্থ করতে হয়। তো এখানে অনতীতকালের ক্ষেত্রে দুইটা শব্দ একই রকম আছে। যে শব্দ দিয়ে আন্তা বোঝায় সে শব্দ দিয়ে আবার হিয়াও বোঝায়, একই রকম শব্দ। যেমন তালামু, তালামু দুইটা আছে। এতদিন আমরা তালামু মানে শুরুতে তা শেষে পেশ তুমি পড়েছি, আন্তা পড়েছি। তাহলে এখন শুরুতে তা শেষে পেশ সেটা হিয়া কেন হলো? বলা হচ্ছে দুইটাই একই রকম। আমাদেরকে আগের এবং পরের শব্দ দেখে জানতে হবে এখানে হিয়া বোঝাচ্ছে নাকি আন্তা বোঝাচ্ছে। এখানে লিখা আছে আরবি ক্রিয়া, দেখেন উত্তরটা লিখা আছে আরবি ক্রিয়া, ক্রিয়া বা ভার্ব এর আগে বা পরে পেশযুক্ত শব্দ থাকলে সেটা মহিলা বুঝাবে, মহিলা অর্থ করতে হবে। সে অর্থাৎ সে হবে। যেমন তাকুলু তয়রু মিনহু, দেখেন শুরুতে তা আছে, শেষে পেশ। তো এই শব্দটার পরে একটা পেশযুক্ত শব্দ আসছে, তাহলে বুঝতে হবে এখানে সে বুঝাচ্ছে, মানে সে একজন মহিলা বুঝছে। তো সেই জায়গাটা আর তয়রু দখল করে নিয়েছে। তো এটা তাকুলু তয়রু মানে হলো পাখি খায়, পাখি খাচ্ছে। ঠিক আছে? তো এখানে যদি পেশ হয় আগের শব্দ শুরুতে তা এবং শেষে পেশ থাকলে তার আগের শব্দ অথবা পরের শব্দ যদি পেশ থাকে বুঝতে হবে সেটা সে একজন মহিলা বোঝাচ্ছে, মানে হিয়া বোঝাচ্ছে। বিস্তারিত আমরা ইনশাল্লাহ ক্লাসে আরও ভালোভাবে জানবো। আমরা এখানে ভার্ব সম্পর্কে দেখলাম এবং নন ভার্ব সম্পর্কেও আমরা জানবো। সেখানে স্ত্রীবাচক কীভাবে হচ্ছে, কোন চিহ্ন দেখলে স্ত্রীবাচক বোঝা যায়, তা বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাসে জানবো। আপনারা সবাই ক্লাসে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।